পত্রিকা অফিসের সামনে গরু জবাই, বিভিন্ন জায়গায় ভাঙচুর ও মব, নারীদের ফুটবল খেলায় বাধা। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্থায় অভিযুক্ত এক কর্মচারীকে ছাড়াতে শাহবাগ থানায় রাতভর তুমুল কাণ্ড ঘটিয়ে সেই অভিযুক্তকেই ফুলের মালা ও কোরআন শরীফ দিয়ে বরণ করে নেয়া। গণ অভ্যুত্থানের পরই এসব ঘটনা যেন নিত্যদিনই দেখা যাচ্ছে। আসলে এসব কি আমাদের সমাজের সাধারণ মুসলমানের বাস্তব চিত্র, নাকি ভিন্ন কোনো গোষ্ঠী এজেন্ডা বাস্তবায়নের জন্যই ঘটাচ্ছে এসব ঘটনা? কারা জড়িত এসব ঘটনায়? কারা কথিত এই তৌহিদি জনতা? এসব ঘটনায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার বন্যা। নারী নিরাপত্তা ও আইন ব্যবস্থার ভঙ্গুর প্রয়োগ মেনে নিতে পারছে না কেউই। সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া এমন কয়েকটি ঘটনায় যাচাই বাছাই করেছেন ফরাসি বার্তা সংস্থা এএফপির ফ্যাক্ট চেক বিভাগের বাংলাদেশ সম্পাদক কদরউদ্দিন শিশির। এ নিয়ে তিনি নিজের ফেসবুক ওয়ালে কয়েকটি পোস্ট দিয়েছেন। তিনি ঢাবিতে ছাত্রী হেনস্থার অভিযুক্ত যুবকের মুক্তির চেষ্টা সহ সাম্প্রতিক কয়েকটি ঘটনার কিছু ছবি ও ফুটেজ বিশ্লেষণ করেছেন তার ফেসবুক পোস্টে। তিনি লিখেন, তৌহিদি জনতার কাণ্ড বলে চালানো শাহবাগের এই ঘটনাটি আরও অনেক ঘটনা র্যান্ডম ধার্মিক সাধারণ জনতার তাৎক্ষণিক ক্ষোভ থেকে উৎসারিত স্বতঃস্ফূর্ত ঘটনা নয়, বরং এগুলো কোঅর্ডিনেটেড ঘটনা। আমি সাম্প্রতিক 3টি ঘটনার কিছু ছবি ও ফুটেজ বিশ্লেষণ করছি। ঘটনা 3টি হলো গত নভেম্বরের শেষ সপ্তাহে প্রথম আলো পত্রিকার সামনে 2 দিনব্যাপী বিক্ষোভ এবং গরু জবাই কর্মসূচি, ডেইলি স্টার পত্রিকার ভবনের গেট বন্ধ করে বিক্ষোভ এবং জুমার নামাজ আদায় কর্মসূচি, এবং গতকাল রাতে শাহবাগ থানায় আটক নারী হয়রানিকারী যুবককে ছাড়িয়ে নেয়ার ঘটনা। এই 3টি ঘটনায় কয়েকশো লোককে জড়ো করে সামনের সারিতে থেকে তাদের নেতৃত্ব দেওয়া অন্তত 3 জন লোক সব জায়গায় কমন। তিনি তার পোস্টে নাম পরিচয় উল্লেখ করেছেন। একজন আবু সাইদ শের মোহাম্মদ খান। শের মোহাম্মদকে 2022 সালের নভেম্বর মাসে জামাতুল আনসার ফিল হিন্দাল সারেকিয়ার অর্থ সরবরাহকারী সদস্য হিসেবে আটক করে র্যাব। অনলাইন শরিয়া গ্রাজুয়েশন ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক সে। 5 আগস্টের পর আল কায়দার কালো পতাকার সমর্থনে প্রচারণা চালাতে দেখা যায় তাকে। 2015 সালে হাটহাজারীতে তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়। প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বিক্ষোভে তাকে নেতৃত্ব দিতে একাধিক ভিডিওতে দেখা গেছে। স্ট্যাটাসে আরও বলা হয়, দ্বিতীয় ব্যক্তিটি হলেন আতাউর রহমান বিক্রমপুরী। তিনি প্রথম আলোর সামনের বিক্ষোভে এবং সেখান থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া কয়েকজনকে থানা থেকে জোরপূর্বক ছাড়িয়ে নেওয়াতে নেতৃত্ব দিয়েছেন এবং শাহবাগ থানা থেকে নারী হয়রানিকারীকে ছাড়িয়ে নিতেও তিনি যশোর থেকে ঢাকায় এসে নেতৃত্ব দিয়েছেন। বিক্রমপুরী তার ওয়াজ, অনলাইন বয়ান ও ফেসবুকে অতি উগ্রবাদী কথাবার্তা প্রচারের জন্য সুপরিচিত। সম্প্রতি তিনি তার এক ফেসবুক পোস্টে বাইতুল মোকরমের বর্তমান খতিব মাওলানা আব্দুল মালেককে মুনাফেক এবং তাগুতের কুকুর বলে অভিহিত করেন। এছাড়া তিনি অ্যান্টি সাতিম মুভমেন্ট নামে একটি ফেসবুক পেজ চালান, যেখানে গত 22 ফেব্রুয়ারি এক পোস্টে সাতিমে রাসূল হিসেবে কাউকে চিহ্নিত করা গেলে তাকে হত্যার আহ্বান জানানো হয়। গণতন্ত্র চর্চাকারী মুসলিমদেরকে কাফির মনে করে তিনি নিয়মিত পোস্ট করেন এবং বয়ান করেন। নাস্তিকদের হত্যা করার জন্যও তিনি উস্কানি দেন। আইএসকে খারেজি মনে করলেও আল কায়দা ও তালেবানকে হকপন্থী দল বলে প্রচারণা চালান। 2021 সালে তাকে আনসারুল্লাহ বাংলা টিম সদস্য হিসেবে গ্রেপ্তার করা হয়। আতাউর রহমান কারাগারে থাকা জঙ্গিদের মুক্তির জন্য তৃতীয় আরেকজন ব্যক্তিকেও উপরের ঘটনাগুলোর সাথে সংযুক্ত থাকতে দেখা গেছে। কদরউদ্দিন শিশিরের ফেসবুক পোস্ট অনুসারে তৃতীয় ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ তামিম। তামিম কয়েক বছর আগের উগ্রপন্থী কার্যকলাপের জন্য গ্রেফতার হয়েছিলেন এবং পরে জামিনে বের হন। তামিমের ফেসবুক আইডিতে গত 5 আগস্টের পর এক পোস্টেও তার 2015 সালে কারাগারে থাকার স্মৃতির কথা উল্লেখ করেছেন। তবে তার গ্রেফতার হওয়ার পেছনের কারণ কী ছিল সেটির উল্লেখ নেই। অর্থাৎ তৌহিদি জনতার স্বতঃস্ফূর্ত কাণ্ড বলে প্রচারণা চালানো হলেও দেখা যাচ্ছে এই ঘটনাগুলোতে মানুষ জড়ো করার পেছনে উগ্রপন্থী কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয় ব্যক্তিদের কোঅর্ডিনেশনের বিষয়টি স্পষ্ট। এম আর আকাশ, আজকাল।